আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ফুচকা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য প্রথমেই তেঁতুলের টক তৈরি করে নেব। এর জন্য আমি কিছু তেঁতুল নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর এই গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু এই তেঁতুলটা নরম সফট হয়ে যাবে। আর যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে কিন্তু এই তেঁতুলটা একটু নরম হতে একটু বেশি সময় লাগবে। আর এই তেঁতুলের মধ্যে ফুটন্ত গরম পানিটা দিলে 5 মিনিটের মধ্যেই কিন্তু এই তেঁতুলটা একদম সফট হয়ে যায়। তো ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এই তেঁতুলটা কিন্তু একদম নরম সফট হয়ে গিয়েছে। তো এবারে এই তেঁতুলগুলোকে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। এতে করে এই বিচি থেকে তেঁতুলটা কিন্তু খুব ভালোভাবে আলাদা হয়ে যাবে। তেঁতুলটা কিন্তু চটকে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই বিচিগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর এই বিচিগুলো ফেলার সময় অবশ্যই এভাবে একটু চিপে চিপে তারপর বিচিগুলোকে ফেলে দিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। আমি হাফ চা চামচ দিয়েছি, আপনারা কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি চটপটির মশলা হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি চিনি 1 চা চামচ। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। এখানে একটি কাঁচামরিচ আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। এটা অপশনাল, এই পেঁয়াজ কুচিটা দিলে একটু দেখতে ভালো লাগে সেজন্য দিয়েছি। এবার একটি চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে এখানে চিনি আছে সেই চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই টকটা কিন্তু একটু ঘন আছে। আপনারা চাইলে কিন্তু এখানে পানি মিশিয়ে আরও পাতলা করে নিয়ে নিতে পারেন। এবার এই টকটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আমি কিছু সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে সিদ্ধ করে আমি চামড়াটা ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি একটি ডিম। এবার এই আলুটাকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এবার এই গ্রেটারের যে মোটা অংশটা আছে সেই অংশটা দিয়েই আমি এই আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আর আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এই আলুগুলোকে এভাবে একটু গ্রেট করে নিতে। আর ফুচকা তৈরির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এভাবে আলুটাকে গ্রেট করে নিতে। এতে করে কিন্তু আলুটা কোনো বড় দানা অংশ থাকবে না, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। তো আলুটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা এই ডাবরিগুলো। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি 7-8টি। আর ঝালটা আপনারা কতটুকু খাবেন সেটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো ঝালটা অ্যাড করে দিয়েছি। এবার এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। আর এখানে যে কাঁচামরিচ আছে চেষ্টা করবেন এই কাঁচামরিচগুলোকে একটু আলাদা করে ডলে নিতে। এতে করে ঝালটা খুব ভালোভাবে মিক্স হবে। তো এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সেই তেঁতুলের টক। আর তেঁতুলের টক দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো তেঁতুলের টকটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই উপকরণগুলোকে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। এটা যত ভালো মিক্স হবে ততই কিন্তু ফুচকাটা খেতে ভালো লাগবে। আর এগুলো মিক্স করার পর অবশ্যই লবণটা একটু চেক করে দেখে নেবেন। যদি লবণ লাগে তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিবেন। এবার এখানে আমি কিছু ফুচকা নিয়েছি। আর এই ফুচকাগুলোকে এভাবে মাঝখান থেকে একটু ভেঙে নিচ্ছি। আর এই ফুচকাগুলো কিন্তু আমি নিজেই ভেজে নিয়েছি।
আর চেষ্টা করবেন বাজার থেকে ফুচকা কিনে এনে নিজে ভেজে তারপরও ফুচকা তৈরি করে খেতে, এটাই স্বাস্থ্যসম্মত হয়। আর বাইরে গিয়ে ফুচকা খাওয়াটা আমার কাছে একদমই ভালো লাগে না, আর সেটা অস্বাস্থ্যকর হয়। আর নিজে তৈরি করে খাওয়া সেটার তৃপ্তি সহকারে খাওয়া যায়, সেটার মজাই আলাদা। আমি কখনো বাহির থেকে ফুচকা কিনে খাই না। আমার যখন খেতে ইচ্ছে করে আমি ঠিক এভাবে বাসায় তৈরি করে খাই, স্বাস্থ্যসম্মতভাবে। আপনারাও কিন্তু বাচ্চাদের নিয়ে বাহিরের ওই অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা না খেয়ে বাসায় নিজে হাতে তৈরি করে স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু বাচ্চাদের নিয়ে খেতে পারেন, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। একটি ফুচকার ভিতরে পুর দিয়ে কিন্তু ভরে নিয়েছি, আর এই ফুচকার ভিতরের পুরটাকে একটু ঠেসে ঠেসে দিবেন, এতে করে ফুচকাটা খেতে ভীষণ ভালো লাগবে। আমি আরও একটি ফুচকা ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ফুচকা তৈরি করা কিন্তু কোনো রকম কোনো ঝামেলা নেই, একদমই সহজ এই ফুচকাটা তৈরি করার। তো ফ্রেন্ডস, যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার এই ফুচকাটাও কিন্তু ভরা হয়ে গিয়েছে। আর আমি যেভাবে ফুচকা তৈরি করলাম এইভাবে একবার হলেও ফুচকা তৈরি করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের বাসার সবাই ভীষণ পছন্দ করবে। তো 1 প্লেট ফুচকা আমি তৈরি করে নিয়েছি। এবার একটি ডিম নিয়ে এই গ্রেটারের যে চিকন অংশ আছে সেই চিকন অংশ দিয়ে আমি এই ডিমটাকে উপর থেকে গ্রেট করে দিচ্ছি। এতে করে খেতেও যেমন ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে একটু ডিমটাকে দিয়ে দিতে। ডিম দেওয়ার পর আমি তেঁতুলের টক দিয়ে ফুচকাটাকে সার্ভ করে নিয়েছি। আমি চেষ্টা করেছি আজকের রেসিপিটি খুব সহজ করে দেখাতে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যখনই ফুচকা খেতে ইচ্ছে করবে তখনই বাইরে না গিয়ে আমার এই রেসিপি ফলো করে যদি বাসায় ফুচকা তৈরি করে খান, আমার বিশ্বাস আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।